প্রতিনিয়ত মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে চলে আসছে বুনো হাতির দল, কখনো একা তো কখনো বা গোটা দল নিয়ে। ঠিক তেমনই ঘটনা ঘটলো এই ভোরবেলাতেও। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকে শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চানাডিবা বাজার এলাকায় এদিন ভোররাতে প্রবল বর্ষণের মধ্যে এক দাতাল বুনো হাতি হানা দেয়। হাতিটি পৌঁছে যায় একটি মুদিখানার দোকানে। দোকানের ভেতরে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী খুঁজে খুঁজে খেয়ে ফেলে। সেই সঙ্গে দোকানে থাকা ফ্রিজের ভেতরেও যে খাদ্য সামগ্রী ছিল তাও কিন্তু সাবার করে। দোকানের মালিক জানান, ভোর ৩টে নাগাদ হাতিটা হঠাৎ করে ঢুকে পড়ে। চাল ডাল তেল বিস্কুট যা পায় সব নষ্ট করে খেয়ে যায়, কিছু নিয়েও যায়। দোকানটা ঘুরিয়ে দিয়েছে। আমরা বন দপ্তরকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলার দিকে হঠাৎ শব্দ শুনে তারা ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বেরিয়ে তারা দেখতে পান বিশাল দাতাল একটি হাতি দোকানে তাণ্ডব চালাচ্ছে। আতঙ্কে কেউ কিচ্ছু করবার সাহস পাননি। শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাডিবা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বন দপ্তরের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো অনেক বেশি জটিল করে তুলছে। এই চানাডিবা এলাকায় অতীতে হাতির হানায় একাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বাদ যায়নি স্কুল, ICDS সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানও। হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু বিকাশ কেন্দ্র। স্থানীয়দের দাবি, বন দপ্তরের নিয়মিত টহল জোরদার করতে হবে। খবর দেওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করবার জোর দাবি তুলেছেন তারা। কি হয়েছে আজকে রাত্রে? হাতি ভেঙে দিয়েছে দোকানঘর। আমার গালামাল দোকান, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। মোটামুটি আমার ফ্রিজ গেছে, তারপরে ওয়েট মেশিন গেছে, আর একটা সব ভেঙে দিয়েছে। চাল ডাল নিয়ে গেছে। কোন জঙ্গল থেকে আসছে? খটিমারি ফরেস্ট থেকে। প্রতিনিয়ত কি এইভাবেই আসে? সব সময় আসে, কিন্তু আজকে আমার হয়ে গেছে ক্ষতি। বন দপ্তরকে বিষয়টি জানিয়েছেন? বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন উঠায় না, কোনো সময় কেটে দেয়। আসার কোনো নাম নেই। প্রতিমারি 1 লাখের উপরে হবে। কি চাচ্ছেন এখন? সরকারি কাছে চাইবো, লিখিত সাহায্য করে ভালো হয়। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।